আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি পাপকে তুমি না পারো বর্জন করতে, তবে বর্জনের চেষ্টা করতে পারো। তা না করে কেন পূর্ণতার কাতারে দাঁড় করিয়ে আরো মানুষকে আকৃষ্ট করো। পাপকে আপনি আমি প্রফেশন হিসাবে নিলে কমে যাবে কি তার জাজ? পাপ সরিয়ে জোগালে অন্য হয়ে যাবে কি তা পূর্ণের কাজ? ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আপনি আমি যেভাবেই করি না কেন, প্রফেশন হিসাবে করি বা ভুলবশত করি বা শয়তানের ফেরে পড়ে করি, পাপ তো পাপই নাকি? এখন এই পাপকে যদি আপনি প্রফেশন হিসেবে নিয়ে পুণ্যের কাতারে দাঁড় করাইতে চান, পুণ্যের কাতারে দাঁড় করাই এটা সবার মাঝে ছড়াইয়া দেন, তাহলে কি পাপের জাজ কমে যাইব? তাহলে কি পাপ কখনো পূর্ণ হয়ে যাইব? কখনোই না। আবার আমরা পাপ করে যদি সেই পাপকে পাপ বলতে আমাদের কাছে লজ্জাবোধ মনে হয়, তাহলে আমি মনে করি এটা বোকামি ছাড়া আর কিছুই নেই। বর্তমানে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা পাপকে যখন আমাদের প্রফেশন হিসাবে নেই, তখন আর পাপকে পাপ বলে আমরা গণ্য করি না। তখন আমরা পাপকে পুণ্যের কাতারে দাঁড় করাইতে চাই। আমরা পাপ করে কখনো আমাদের নিজের মুখে আমরা স্বীকার করতে চাই না যে আসলে এটা আমরা পাপ করতেছি, আসলে এটা আমরা অপরাধ করতেছি। ঠিক সেরকমই একটি বিষয় হচ্ছে মিডিয়া জগৎ, চলচ্চিত্র জগৎ, নাট্য জগৎ, গানের জগৎ। দেখুন, চলচ্চিত্রে যারা অভিনয় করে তারা নিজের মুখে স্বীকার করে, আপনারা পর্দায় যা দেখছেন এটা কিন্তু আমাদের আসল ক্যারেক্টার না, এটা আমাদের পর্দার ক্যারেক্টার। কিন্তু আমরা আসলে একটা ফ্যামিলি, একটা পরিবার, একে অন্যের সহায়ক। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, তাহলে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছেন নাকি আমি ভুল কিছু বললাম? আপনাদের কথা অনুযায়ী, আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা এটাই ধরে নিতে পারি। আপনাদের এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমি কোনো রেফারেন্সে আসি, আমি ধর্মীয় কোনো রেফারেন্সে যাব না। দেখুন, সায়েন্টিফিক রেফারেন্সে আসলেও এর ফিডব্যাক কি আসে? ধরুন, কোনো মানুষ আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। যেমন কোনো একটা জায়গায় আপনার নামে কেউ একজন লোক সুনাম করতে আছে, প্রতিনিয়তই কিন্তু সে সুনাম করতেছে। কিন্তু আমি যদি এসে আপনাকে বলি, ভাই অমুক একটা জায়গায় দেখলাম আপনার নামে একটা লোক কি বদনাম টানাতেন করতে আছে, ধরুন কাল্পনিক একটা কথা আমি আপনার কাছে এসে বলে দিলাম তার বিপরীতে, প্রতিনিয়তই যদি আমি আপনার সাথে এভাবে করতে থাকি, তাহলে আপনার আমার প্রতি রাগ ক্ষোভ জমা হবে কিনা? আপনার আমার প্রতি রাগ ক্ষোভ আসবে কিনা? অবশ্যই আসবে। তাহলে এখন একটু চিন্তা করে দেখুন তো, আপনারা যে মানুষকে প্রতিনিয়তই ধোঁকা দিয়ে মন গড়া বানোয়াট কাল্পনিক একটা গল্প সাজিয়ে গুছিয়ে যা হচ্ছে তাও দেখাচ্ছেন, যা না হচ্ছে তাও দেখাচ্ছেন, মানুষকে আকৃষ্ট করার জন্য, গল্পের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তারপরে আবার শর্ট পোশাক পরে অর্ধাঙ্গ প্রদর্শন, উলঙ্গতানি, বেহায়াপনা, নোংরামি, সেটার কথা আর কি বলবো? সেটা তো আপনারা প্রতিনিয়ত দেখে আসছেন, সেটা তো আপনাদের সামনে স্পষ্ট। তারপরে আবার এই সমস্ত আবর জাবর দেখায়া বিনিময়ের মাধ্যমে আপনারা উপার্জন করছেন, সেটা দিয়ে আবার আপনাদের সংসার চলে, সেটা দিয়ে আপনাদের জীবন চলে। এইসব বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? আমার এই প্রশ্ন চলচ্চিত্র মিডিয়ার সকলের কাছে। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি কি ছবি দেখেন না? আপনি কি নাটক দেখেন না? আপনি কি গান শোনেন না? হ্যাঁ, শুনি। যাদের মনে এই ধরনের প্রশ্ন আসে তাদের উদ্দেশ্য বলবো, আরে ভাই, আপনিও যেমন মানুষ, আমিও তেমনি মানুষ। আমি তো আর ফেরেশতা না। যদি এই সমস্ত বিষয়গুলো সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট না করতো, আমাদের সামনে উপস্থাপন না করতো, তাহলে কি এইসব বিষয়গুলোর প্রতি আমরা আকৃষ্ট হতে পারতাম? তাহলে কি এইসব বিষয়গুলোর প্রতি আমরা ধাবিত হইতাম? তাহলে কি এইসব বিষয়গুলো আমরা দেখার সুযোগ পাইতাম? বর্তমানে চলচ্চিত্র নামে, মিডিয়া নামে, নাটক নামে, সিনেমা নামে আমাদেরকে যে ধরনের অশ্লীলতার গড়ে গিলাচ্ছে, আমাদের সামনে যে ধরনের নোংরামি অশ্লীলতাকে সাজিয়ে গুছিয়ে বারবার প্রেজেন্ট করা হচ্ছে, বারবার আমাদের সামনে পৌঁছানো হচ্ছে, চাইলেও মানুষ বর্তমানে এসব থেকে বিরত থাকতে পারে না। এখন এই মুহূর্তে যেহেতু ভিডিওটা আপনি দেখছেন, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলুন তো, আপনার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত
একটা সিনেমা দেখা বা একটা নাটক দেখা আপনি পজিটিভলি এখান থেকে কি শিখছেন? বুকে হাত দিয়ে কখনো বলতে পারবেন এখান থেকে আপনি পজিটিভলি কিছু শিখছেন, নেগেটিভ ছাড়া? এখান থেকে আপনি এমন কিছু শিখছেন যেটাই আপনার চরিত্রের উন্নতি করবে, চরিত্রের অধঃপতন ছাড়া? যাই হোক, আমার ভিডিওর ধারাবাহিকতায় আজকের পর্বের মুখ্য বিষয় কিন্তু এগুলা না। তারপরেও কিছু মানুষের হয়তোবা আমার প্রতি নেগেটিভ একটা চিন্তা ভাবনা চলে আসতে পারে বা নেগেটিভ একটা মন্তব্য আমাকে নিয়ে করতে পারেন। এজন্য এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আগেই তুলে ধরলাম, আপনাদের সামনে আগেই ক্লিয়ার করলাম। ভিডিওটা যদি অতিরিক্ত দীর্ঘ হয়ে যায় তাহলে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাইবেন। ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, এজন্য একটা ভিডিওতে আমি আমার মনের সকল প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমার মনের ভিতরে যে সমস্ত বিষয়গুলো আছে এই চলচ্চিত্র মিডিয়া নিয়ে, চলচ্চিত্র শিল্প নিয়ে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই নেক্সট পর্বতে বাকি প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।